পৃথিবীর যত সেরা সেরা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি আপনি এইখানে দেখতে পারবেন। শেখ জায়েদ রোডের পাশে আল সার্কেল বিল্ডিংয়ের ভিতরে যে ক্লাসিক কার শোরুম। 100 কোটি টাকা এক একটা গাড়ির দাম, 200 কোটি টাকা এক একটা গাড়ির দাম। কারণ প্রত্যেকটা গাড়ি 100-200 বছর পুরাতন গাড়ি। যেই সময় যখন যেই সেরা গাড়িটা ছিল ওই সময় সেরা গাড়িটা ওরা কালেক্ট করে এখানে উঠেছে। শুধু গাড়ি না, বিমান পাবেন, স্কুটি পাবেন, ফুড ডেলিভারি গাড়ি পাবেন, হ্যান্ডিক্রাফট গাড়ি পাবেন। যখন যে ইনোভেশনটা করা হয়েছে ওই সময় প্রথম গাড়িগুলো বা ওই সময় সবচেয়ে এক্সপেন্সিভ গাড়িগুলো এইখানে কালেক্ট করার চেষ্টা করছে। এই গাড়িগুলো যদি নিলামে ওঠানো হয় এখনো এইগুলা গাড়ি 100 কোটি 200 কোটি টাকার দাম হবে। দুবাই যিনি প্রেসিডেন্ট ছিল আল মাকতুম, আরও পৃথিবীর যত বড় মিলিটারি ছিল, ফেমাস মানুষ যাদের যেসব গাড়ি ছিল ওই সব গাড়িগুলো এইখানে কালেক্ট করে রাখছে। আজকে আপনাদেরকে এই জায়গাটা শুধু একটু ঘুরে দেখাবো, এই জায়গা সম্পর্কে বলার চেষ্টা করবো। সো চলুন ভিডিওটা শুরু করে দেখুন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তুমি সাধারণ মানুষ হতে পারো, তোমার স্বপ্ন হতে হবে অসাধারণ। আল সার্কেল লেগেসি তার মধ্যে একটি। 1947-এ নাসির বিন আব্দুল লতিফ জিনার হাত ধরে এটি ওপেন হয়েছে। উনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন পুরো ইউএইর। যখন এই দেশ গঠন হয়নি তখন থেকে উনি ভালো ব্যবসায়িক ছিলেন। আল সার্কেল লেগেসির ভিতরে শেখ জায়েদ ওনার যে ড্রাইভার গাড়ি চালাতো সেই গাড়ি আপনি এখানে দেখতে পাবেন। রাশিদ বিন সাইদ আল মাকতুম ওনার যে গাড়ি সেই গাড়ি আপনি এখানে দেখতে পাবেন। ফিলিপিনের পুরাতন ট্যাক্সি, যেটা ট্যাক্সি বাস নামে পরিচিত ছিল, সেইটাও আপনি এখানে দেখতে পাবেন। এইখানে মিল্ক, আজ থেকে 100 বছর আগে মানুষ খাবার সরবরাহ করতে যেসব গাড়ি দিয়ে ব্রিটিশরা, সেই গাড়ি আপনি এখানে দেখতে পাবেন। এখানে আরও ঐতিহাসিক ওই সব গাড়ি দেখতে পাবেন যেসব গাড়ি আপনি আর কোথাও পৃথিবীতে খুঁজে পাবেন না। তারা এই সব ধরনের গাড়ি রিজার্ভ করে রাখছে। প্রতিটা গাড়ির দাম যদি আপনি ধরতে চান শত শত কোটি টাকা হবে। গাড়ির সাথে একটা হেলিকপ্টারও আছে। আজকে এই সব আপনাদেরকে ঘুরে দেখাবো। লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। এই হলো শোরুম, যেটার নাম হলো নাসির বিন আব্দুল লতিফ আল সার্কেল কোম্পানি এলএলসি এটার নাম। আর এই এরিয়াটা কোথায় অবস্থিত? দেইরার ভিতরে, শেখ জায়েদ রোড ওই পাশে, আল মাকতুম রোডের পাশে এই আল নাসির বিন আব্দুল লতিফ আল সার্কেল কোম্পানি বা এটা বিল্ডিং। এটা দুইটা পাশে, ওই পাশ থেকেও আছে, এই পাশ থেকেও আছে। এটা একটা রোলস রয়েস গাড়ি দাঁড়ায় আছে। বাহির থেকে এই বিল্ডিংয়ের দৃশ্য হলো এমন, যখনই ভিতরে ঢুকবেন তখন এই বিল্ডিং দেখে আপনি অবাক হয়ে যাবেন। বাহির থেকে বিল্ডিংয়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর। বাহির থেকে পুরো একটা প্যালেসের মতো, দুইটা সিংহ। আর এটা হলো মেইন এন্ট্রান্স, এটা হলো মেইন এন্ট্রান্স। বাহিরের দৃশ্যটা দেখেন কি সুন্দর দৃশ্য। সামনে হলো এয়ারপোর্ট, কার্গো ভিলেজ। আর এই পাশে হলো টার্মিনাল 1, টার্মিনাল 3। আর এই দেখেন আল গারহুদ, আল খাওয়ানিজ, জাবের আলী আবুধাবি, বানিস স্কোয়ার। এই সাইনবোর্ডের সাথেই, এই মোড়ের সাথে, এই সিগন্যালের সাথে এইটা একদম টার্মিনাল 1-3 যে সামনে রোডটা গারহুদ রোড, সেই গারহুদ রোডের একদম ডেইরার যে সিগন্যাল, সেই সিগন্যালের সাথে এটা পাবেন আপনি। আর এটা একটা ফুটবলের মতো দেখতে একটা বক্স। এটা রেস্টুরেন্ট, এখন বন্ধ মনে হয়, খোলা থাকলে ভালোই লাগে। যখন ঢুকবেন ঢুকার সাথে সাথে এরকম একটা ট্রাক দেখবেন। ট্রাকটা দেখছেন? ট্রাকটি 73 নম্বর গাড়ি। এখানে প্রায় 100টা গাড়ি আপনি পাবেন টোটাল। তো এটা হলো 73 নম্বর গাড়ি। এটা একটা পুরাতন ফায়ার সার্ভিস গাড়ি ছিল। আজ থেকে 60-70 বছর আগে বা 100 বছর আগে এই গাড়িটা ওপেন করা হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি আগে কেমন ছিল দেখেন। আবার এখানে এটার হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন। এটা হিস্ট্রি, এখানে এর ভিতরে একটা অফিস, হেরিটেজ এক্সপিরিয়েন্স, এটার ভিতরে ছবি তুলতে পারবেন। আর এইখানে এটার অনেক হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন। এটার ভিতরে পুরো ডিটেলস লেখা রাখছে যে কখন কী ঘটছে না ঘটছে, কখন এই শোরুমটা ওপেন করা হয়েছে সে সম্পর্কে বলছে। এবং আমিরাত দুবাই হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন। আর উনি হলো শেখ হাইনেস শেখ মাহমুদ বিন, উনি আর শেখ জায়েদ, আর যারা হিস্ট্রিক্যাল যত লিডার আছে প্রত্যেকটা লিডারের ছবি এখানে আপনি দেখবেন। কারণ ম্যানেজমেন্ট ডিরেকশন। আর এই গাড়িটা দেখেন কি সুন্দর গাড়ি, কালো গাড়ি। এই গাড়িগুলো কিন্তু পুরাতন সব গাড়ি। আর এই গাড়িগুলো আপনি সিনেমায় দেখে থাকেন, এই গাড়িগুলো ইউজ করা হয়। এই গাড়িগুলো ভাড়া নেওয়া যায়, অনেক টাকা লাগে। এত সহজে আপনি এই গাড়িগুলো ভাড়া নিতে পারবেন না। প্রতিটা গাড়ি খুবই এক্সপেন্সিভ। আল সার্কেল বিল্ডিংয়ের ভিতরে পৃথিবীর 1000 কোটি টাকার গাড়ি এখানে আপনি পাবেন। প্রত্যেকটা গাড়ি 100 বছর 200 বছর পুরাতন গাড়ি।
এই গাড়িগুলো প্রাইসলেস। এগুলো যদি বাজারে তোলা হয় এখনকার সময়ে এগুলো 100 কোটি 150 কোটি টাকা এক একটা গাড়ির দাম আছে। যত পুরাতন গাড়ি আছে, হিস্টোরিক্যাল গাড়ি আছে, এই আল সার্কেল এটার ভিতরে পাবেন। আগে এটা আল খায়ান হোটেল ছিল হয়তোবা, মানে ইতিহাসই মানে ঐতিহাসিক যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন। ঐতিহাসিকভাবে যে জিনিসগুলো ব্যবহার করা হইতো, এই জায়গায় এসে নিজের কাছে অদ্ভুত লাগতেছে যে এই জিনিসগুলো আমি দেখতে পারতেছি। আমি আগে এইসব চিন্তাও করতাম না যে এইসব শোরুমের ভিতরে ঢুকে আমি ভিডিও বানাবো বা এগুলো আমি স্পেশালি দেখবো। আজকে এই জিনিসগুলো দেখতে পেরে খুবই ভালো লাগতেছে। এটা কেন সম্ভব? বিকজ অফ দিস সোশ্যাল মিডিয়া। আপনাদের কারণে। আপনারা যদি এই সাহস না দিতেন, আমাকে সাপোর্ট না করতেন, লাইক কমেন্ট শেয়ার না করতেন, ভিউ যদি না আসতো, সেই জায়গা থেকে আমি এই বিষয়ে অতটা মোটিভেটেড নাও হইতে পারতাম। তখন আপনাদের জন্য এই ভিডিওগুলো করতাম না বা এই ধরনের চিন্তা ভাবনা করতাম না যে এই ধরনের ভিডিও বানাই, কোথায় কে আছে সেগুলো দেখি, আপনাদেরকে দেখাই। খুবই ভালো লাগতেছে। এখানে একটা কি সুন্দর প্লেন, প্লেনটা দেখছেন? এটা একটা পুরাতন প্লেন। কবের? A6FAB। এটা একটা হিস্ট্রি আছে অবশ্যই। এটা না হলেও 50, 60 বা 100 বছরের পুরাতন একটা প্লেন। এটা একটা গাড়ি, ওমানের একটা গাড়ি। এইটা একটা হিস্টোরিক্যাল জায়গা। সেটা হলো ওইখানে লেখা দেখেন, এখানে যায় বসা নিষেধ 100%, অবশ্যই বসতে পারবার। ওটা একটা আল খায়াম হোটেল। এটা মনে হয় বিল্ডিং ছিল বা আল খায়াম একটা হিস্টোরিক্যাল হোটেলের কথা বলতেছে। আর এটা একটা গাড়ি দেখেন, ডিজাইনটা দেখছেন গাড়ি, মজার একটা ডিজাইন। এটা পুরাতন একটা গাড়ি যদিও বা, কিন্তু গাড়ির ডিজাইনটা কিন্তু অসাম। প্রতিটা গাড়ির ব্রিটিশ আমলের গাড়ি, এখনকার না। ব্রিটিশ সময় যেসব গাড়ি ইউজ করা হয়েছে, প্লেন ইউজ করা হয়েছে, এই গাড়িগুলো এখন এখানে পাবেন। এই গাড়িগুলো খুবই দামি গাড়ি। এটা বর্তমান নতুন গাড়ির থেকে বেশি দাম। এই বাইক দেখেন কি সুন্দর পিচ্ছি, আগেকার বাইক, হোন্ডা কোম্পানি। আর এইটা কি? এটা মনে হয় সাইকেল বা কিছু একটা, হ্যান্ডিক্যাপ যেন সাইকেল হবে। আর প্রত্যেকটা গাড়ি আজ থেকে 70-60 বছর আগে যে গাড়িগুলো তখনকার সময় সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে। এটা দেখেন ইউএস মেরিন, এটা একটা মিলিটারি কার, আর্মিরা ইউজ করছে স্পেশালি আর্মিদের জন্য। আর এটা একটা গাড়ি সকাল 9টা থেকে নিয়ে সন্ধ্যা রাত পর্যন্ত 9টা পর্যন্ত খোলা থাকে। ফ্রি এন্ট্রান্স, যে কেউ এখানে ঢুকতে পারবেন। ভিডিও মনে বানালে আপনার 10 মিনিট থেকে 15 মিনিট সময় দেবে, তার ভিতরে আপনার ভিডিও মনে বানাই শেষ করতে হবে। এবং পুরাতন হোন্ডা একটা মোটরসাইকেল, বুঝছেন? এগুলা 60-70 বছর পুরাতন। আর এগুলো পুরাতন কিছু হুইল চেয়ার আছে, পুরাতন কিছু গাড়ি আছে, ফুড ডেলিভারি গাড়ি আছে, ট্রাক আছে, মিলিটারিদের গাড়ি আছে, স্কুটি আছে। এই যে স্কুটি, এটা পুরাতন একটা স্কুটি। এটা পুরাতন স্কুটি, পুরাতন এগুলা ঠুমঠুম। এটা দুবাইয়ের গাড়ি ছিল তখনকার সময়, লোক আনা নেওয়ার জন্য যেসব গাড়ি ইউজ করা হতো এইগুলো গাড়ি। প্রত্যেকটা গাড়ি ইউনিক। পৃথিবীর মানে দি বেস্ট গাড়ি যে সময় সব যেটা ছিল সেই গাড়িগুলো এখন এখানে কালেক্ট করে রাখছে। এই গাড়িগুলোর দাম 100 কোটি টাকার নিচে হবে না। এই সব গাড়ি যা দেখতেছেন প্রত্যেকটা গাড়ি পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট গাড়ির মধ্যে একটি। এগুলো সব 100 বছর পুরাতন, 200 বছর পুরাতন, 150 বছর পুরাতন, 60-70 বছর পুরাতন। ব্রিটিশ এম্পায়ার যখন ছিল তারা যেসব গাড়ি ইউজ করছে সেই সব গাড়ির মধ্যে একটা রোলস রয়েস। প্রত্যেকটা গাড়ির সামনে গাড়ি নাম্বার লেখা থাকে এবং তার একটা ইতিহাস বা হিস্ট্রি লেখা থাকে। এবং দুবাইয়ের যিনি প্রেসিডেন্ট আছে ওনাদের যেসব গাড়ি বা পৃথিবীর যত বড় বড় বিলিয়নিয়াররা ওই সময়ের যে সেরা মানুষগুলো গাড়িগুলো ইউজ করছে, প্রত্যেকটা গাড়ি আপনি এখানে পাবেন। শুধু গাড়ি না, তার সাথে কিছু এরোপ্লেন আছে, ওই দেখেন এরোপ্লেন। আর ম্যাক্সিমাম জিপ, কারণ পুরাতন সময়ে এইসব গাড়ি কিন্তু বেশি ইউজ করা হয়েছে। আপনি যদি পুরাতন কিছু সিনেমা দেখেন বা ব্রিটিশ এম্পায়ার দেখেন, আপনি এই বিষয়গুলো আরও বেশি উপলব্ধি করতে পারবেন। কি গাড়ি দেখছেন? এটা অনেক সুন্দর একটা গাড়ি। আর এই গাড়িটা আমার কাছে সবচেয়ে বেশি ডিফারেন্ট লাগতেছে, বিশেষ করে যখন আমি সিনেমা দেখছি। দেন ইউজ ফর দ্য ডেলিভারি ফুড অ্যান্ড মিল্ক। এই গাড়িটা ইউজ করা হয়েছে ফুড ডেলিভারির জন্য, এই গাড়িটা স্পেশালি। আবার এই গাড়ির সামনে লেখা আছে যে ফোর্ড সিডান, বুঝছেন? ম্যানুফ্যাকচার 1932। এই গাড়িটা ম্যানুফ্যাকচার 1932 সালের। আবার এই গাড়িটা দেখেন, এটাও 1930। এটা হলো আল সার্কাইল, এটা 59 নম্বর গাড়ি। এই গাড়ির ইতিহাস অবশ্য বলা নাই। এই গাড়িটার মডেল কি? এটার নাম পড়তে কষ্ট হয়ে যেতেছে আমার। যাই হোক, এই গাড়িগুলো সবগুলো গাড়ি একদম মনে করেন যে স্পেশাল বেস্ট, পৃথিবীর সেরা সেরা সব গাড়ি। এই পাশে কিছু গাড়ি আছে অবশ্য, এগুলো মডেল দেন। এটা ওমানের একটা গাড়ি। ওই সময় যারা কিং ছিল যুদ্ধের সময়, আর বিভিন্ন ধরনের যত
ইতিহাস ভিত্তিক যত গাড়ি আছে সব ধরনের গাড়ি ইউজ করা হয় নর্মালি। এই গাড়ির শোরুমটা 10 মিনিট সময় দিয়েছে ঘুরে দেখার জন্য, খুব বেশি সময় আমার দেয় নাই। সো যতটুকু পারলাম আপনাদেরকে দেখাইলাম। যদি ভিডিও ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিওর আপনাদের জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাই বাই।